নমস্কার সবাইকে। আশা করি আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। আশা করি সেই বিষয়ে আপনারা সকলেই অবগত যে বাংলার যুবসাথী প্রকল্প। তা আজকে আমি কিছু আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের সাহায্যের জন্য আমি কিছু টিপস দিতে চাইছিলাম। তা কিভাবে আপনারা এই যুবসাথী ফর্মটা ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এই যুবসাথী ফর্মটা ফিল আপ করার জন্য, ফিল আপ করার সাথে আর কী কী ডকুমেন্টস জেরক্স কপি আপনাদেরকে এর সাথে নিয়ে যেতে হবে জমা দেওয়ার জন্য, বা অরিজিনাল ডকুমেন্টস লাগছে কি লাগছে না, এইসব বিষয় নিয়ে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। তা প্রথমেই বলি, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 অবধি বর্তমানে সময়সীমা বেঁধে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে। আর আপনাদের জেলায়, আপনাদের ব্লকে যেখানে যেখানে এই ফর্মগুলো দেওয়া হচ্ছে, ঠিক সেখানেই আবার ফর্মগুলো জমাও নেওয়া হচ্ছে। তো প্রথমে আপনাকে ফর্মটা তুলতে যেতে হবে। তো ফর্মটা তুলতে যাওয়ার জন্য যে ডকুমেন্টসটা দরকার সেটা হচ্ছে একটা আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। এই আধার কার্ডটা যদি আপনি নিয়ে যান তাহলে আপনাকে ফর্মটা দিয়ে দেবে। আধার কার্ড ছাড়া আপনাকে ফর্ম দেবে না, এবং অবশ্যই আধারের সঙ্গে যাতে আপনার মোবাইল নাম্বারটাও লিঙ্ক করা থাকে, তাহলে আপনি ফর্মটা পেয়ে যাচ্ছেন। এবার পরের স্টেপ হচ্ছে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করতে গেলে কী কী লাগবে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস, সেই জিনিসগুলোতে আমি আসছি। প্রথমত আপনাকে ফর্মে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা একদম ফর্মের উপরের ডান দিকের কোণায় আপনাকে ছবিটা আটকাতে হবে। আর ছবির উপর থেকে আপনাকে আপনার নিজের নামটা সই করতে হবে, যাতে আপনার সইটা যাতে আপনার ছবির মধ্যে থেকে কেটে না যায় বা আপনার মুখের উপর থেকে না যায়। একদম উপর দিক থেকে জাস্ট একটা আপনার ফুল সিগনেচার আপনি করে দেবেন। আর গোটা ফর্মটাই আপনার ইংরেজির ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনাকে পূরণ করতে হবে। একের পর এক যেরকম কলম আছে সেই কলম অনুযায়ী নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, যে নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, এরকম পরপর যে কলমগুলো আছে, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, যদি না থাকে কোনো অসুবিধা নেই। এভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন। প্রথম পৃষ্ঠা ফিল আপ করার পরে পৃষ্ঠাটাকে আবার উল্টে নেবেন। পিছনের পৃষ্ঠাতেও আপনার কিছু ফিল আপ করার জায়গা রয়েছে। তো সেখানে আপনি হিন্দু কি না, আপনি বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে আপনি মাধ্যমিকে কত সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাম্বার। এখানে একটা কথা বলে রাখি, আমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগছে। আপনাদেরকে আমরা বলে দিই, মাধ্যমিক পাস ছাড়া এটাতে কেউ কিন্তু এলিজেবল নয়। যারা যারা মাধ্যমিক পাস করেছি আমরা সকলে, তারা সকলেই আবেদন করতে পারি। যদি না আমরা পশ্চিমবঙ্গ সরকারের আর অন্য কোনো ফেসিলিটি, যেমন আমাদের কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, বিধবা ভাতা আছে, এরকম প্রচুর জিনিসপত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে দিয়ে থাকেন। প্রত্যন্ত গ্রামের থেকে শুরু করে শহরতলি সকলে আমরা এর আয়তার মধ্যে আসি, এবং আমরা প্রত্যেকে কিছু না কিছু সুবিধা
আমাদের এই সরকারের থেকে গ্রহণ করে থাকি। তা যারা এখনো অবধি কোনো রকম সুবিধা গ্রহণ করেনি, তারাই শুধুমাত্র এই যুবসাথী 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে মাধ্যমিক পাস যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আমি কন্যাশ্রী পাচ্ছি বা স্কলারশিপ পেয়েছি, অথবা আমি রূপশ্রীর টাকা পেয়েছি বা পাবো, অথবা আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি। আমি কিন্তু যুবশ্রী পেতে পারি না, কারণ সরকার আপনাকে যে কোনো একটা প্রকল্পে সাহায্য করতে পারে। একই সাথে একটা মানুষকে যদি 2-3টে প্রকল্পের সাহায্য আমরা যদি নিয়ে থাকি বা গ্রহণ করে থাকি, সেটা তো অনৈতিক। কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে বহু মানুষ আছে যারা যদি সবাই মিলে আমরা সবটা পাই, অল্প হোক তাতে, অল্প অল্প করে যাতে সবাই পাই, তাহলে আমরা সকলে সন্তুষ্ট থাকতে পারবো। এটা আমার মত। তারপরে সরকার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে যারা এলিজিবল হবে, যারা এই আওতার আন্ডারে পড়বে, এই আওতার ভিতরে যারা আসবেন, তাদেরকে অবশ্যই সরকার এই যে বলেছে যে যুবসাথীর সম্পর্কে যে পশ্চিমবঙ্গ সরকার যে কমিটমেন্ট করেছে, যে মাসিক 1,500 টাকা করে আগামী এপ্রিল 2026 থেকে দেবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে। তাহলে যেখানে ছিলাম আমরা ফিরে আসি আবার। দ্বিতীয় পেজেও ঠিক আপনাকে ফিল আপ করে যেতে হবে। আর একদম নিচের দিকে একটা কলাম আছে যেটাতে অ্যাপ্লিকেশান নাম্বার বলে লেখা আছে। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনার প্রথম পেজের একদম উপরের লাইনে, প্রথম লাইনে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যুবসাথী প্রকল্প বলে বা যুবসাথী স্কিম বলে লেখা আছে, তার নিচে দেখবেন যখন আপনি ফর্মটা নিচ্ছেন তখন ওরা একটা নাম্বার ওখানে ইনপুট করে দিচ্ছে। সেই নাম্বারটা আপনাকে নিজে হাতে ঠিক তার ব্যাক সাইডে, পিছনের পেজটাতে নিচের দিকে পুরো নাম্বারটা আপনাকে লিখতে হবে শেষ অবধি। লিখে আপনার প্লেস, আপনার নাম, আধার নাম্বার, আর আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বারের লাস্ট 3টে ডিজিট, যদি 172 হয় তাহলে 172, 162 হলে 162, এটা লিখতে হবে। লিখে নিজের একটা সিগনেচার করতে হবে, কারণ ওটাই হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা ওনারা সমস্ত ডকুমেন্টস রিসিভ করে নেওয়ার পরে ওটাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে আপনার ডকুমেন্টস হিসাবে, যে আপনি ফর্মটা সাবমিট করেছেন তার ডকুমেন্টস। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসি ডকুমেন্টসের দিকে। কি কি ডকুমেন্টস লাগতে পারে? ডকুমেন্টস বলতে গেলে এখানে আপনার 6খানা ডকুমেন্টস মোট লাগছে। প্রথম হচ্ছে আপনার মাধ্যমিকের হয় রেজাল্ট, তা নাহলে আপনার সার্টিফিকেট। সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা যারা উত্তীর্ণ হয়েছে, সকলেই জানে মাধ্যমিক পাস করার পরে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেয় যে আমি পাস করেছি, বা এটা গেল 1 নম্বর। হয় আপনি সার্টিফিকেট দিতে পারেন অথবা মার্কশিট দিতে পারেন। 2 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, তাহলে 2খানা ডকুমেন্টস হয়ে গেল। 3 নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার আধার কার্ড। 4 নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার ভোটার কার্ড। 5 নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার ব্যাংকে, যেই ব্যাংকে টাকাটা যাবে সেই ব্যাংকের প্রথম পেজ, অর্থাৎ যার মধ্যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে ব্যাংকের প্রথম পেজ, সেই পেজের জেরক্স লাগবে। আর 6 নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার ভোটার কার্ড। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, আর ওদিকে হচ্ছে ব্যাংকের আপনার ফ্রন্ট পেজ, আর এদিকে হচ্ছে আপনার